মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে হঠাৎই ডোনাল্ড ট্রাম্পের গলায় নরম সুর। ইরান দ্বিতীয় দফার শান্তি আলোচনা নাকচ করলেও অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে পিছু হটছেন ট্রাম্প? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এখন রূপ নিয়েছে স্নায়ুযুদ্ধে। হুমকি পাল্টা হুমকিতে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। প্রথম দফা শান্তি চুক্তি ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা আলোচনাও প্রত্যাখ্যান করেছে ইরান। এদিকে ইরানের কঠোর অবস্থানের বিপরীতে নরম অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। বৈঠকে বসার আগেই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণাকে মধ্যপ্রাচ্য সংঘাতে যুক্তরাষ্ট্রের পলায়ন হিসেবেই দেখছে তেহরান। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ইরানের নেতারা মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের তুলনায় তারাই বেশি সময় ধরে দীর্ঘস্থায়ী অচলাবস্থা মোকাবেলা করে টিকে থাকতে সক্ষম। যুদ্ধ বন্ধের প্রস্তাবিত আলোচনার আগে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানের নেতারা একে অপরকে পাল্টা হুমকি ও কথায় তিরস্কার করে আসছেন। বিষয়টা অনেকটা এমন যে কে আগে হার মানে। তবে শেষ পর্যন্ত ইরানের দৃষ্টিতে ট্রাম্পই আগে পিছু হটেছেন। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরও ইরানের নেতারা মনে করছেন তারা দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের দেওয়া নৌ অবরোধের চাপ সহ্য করতে সক্ষম। তাদের ধারণা হরমুজ প্রণালী বন্ধ থাকাটা ট্রাম্প বেশি দিন সহ্য করতে পারবেন না। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হরমুজ প্রণালীতে অধিকাংশ নৌ চলাচল বন্ধ করে রেখেছে। এর প্রভাব পড়েছে সারা বিশ্বে। শুধু তেলের দাম বেড়েছে তা নয়, সেই সাথে সার ও গ্যাসেরও তীব্র সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প রাজনৈতিক সংকটে পড়েছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প আর 3 সপ্তাহ এই প্রণালী বন্ধ থাকা সহ্য করতে পারবেন না। বিশেষজ্ঞরা বলছেন এই অচলাবস্থায় ইরান টিকে গেলেও তাদের অর্থনীতি ভেঙে পড়তে পারে। যুদ্ধের আগে থেকেই দেশটির অর্থনীতি গভীর সংকটে ছিল। তবে ইরানের নেতারা অর্থনৈতিক চাপ থেকে কিছুটা মুক্ত হলেও সাধারণ মানুষকে এর চরম মূল্য দিতে হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভায়েজ বলেন, জনগণের কষ্ট নিয়ে নয়, বরং ইরান সরকার কেবল নিজেদের টিকে থাকা নিয়েই ভাবছে। তারা একে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের যত কষ্টই হোক, ইরান সহজে পিছু হটবে না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।